দয়া, বদান্যতা, আল্লাহ নবীর প্রতি সাহাবীদের ঈমান কিরকম ছিল দেখুন। আমার নবী একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা দাওয়াতে গেলেন। আমরা দাওয়াত দেই না? একটা দাওয়াতে গেলেন। দাওয়াতে যাওয়ার পর আল্লাহর নবীকে খাবার পরিবেশন করা হলো। আমার নবী খাবারটা গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম গ্রহণ করলেন। এরপর আমার নবী খাবার শেষ করার পর একটা রুমাল, এখন তো আমরা টিস্যু, এখানেও আমরা আছে, এখন আমরা টিস্যু ব্যবহার করি, আগে কিন্তু রুমাল ব্যবহার করতো, পকেটে পকেটে মানুষের রুমাল থাকতো, এখন তাকে বসুন্ধরা টিস্যুর প্যাকেট। তো একটা রুমাল আমার নবীকে দেওয়া হলো, আমার নবী সেটাতে হাত মুছলেন। আমার নবীর হাত মুবারকটা মুছলেন। আমরা খাবার খাওয়ার কথা মুছি না, আমার নবীর হাত মুবারকটা মুছলেন, একটা সাদা রুমাল। আমার নবী হযরতে আনাসের ঘরে সেই রুমালটা দিয়ে হাত মুবারক মোছার পর পরবর্তীতে এরকম বিভিন্ন মেহমান আসে, সেই রুমালটা ওনাদের সামনে রাখা হতো, মেহমানদের সামনে রাখা হতো ব্যবহারের জন্য। তো এই কিছু মেহমান হযরত আনাসের ঘরের মধ্যে দাওয়াত খাচ্ছে। দাওয়াত খাওয়ার সময় দেখা গেল হযরতে আনাস বললেন, ওনার কাজের যে লোকটা ছিল ওনাকে বললেন যে ওই রুমালটা নিয়ে আসো, সাদা রুমালটা নিয়ে আসলো। তিনি এভাবে দেখলেন, মনে করেন তিনি দেখছেন সাদা রুমাল, তো রুমালের মধ্যে ময়লা হয় না, ময়লা হয় কিনা, ময়লা হয়েছে। তো তিনি ময়লা থেকে বলতেছে রুমালটা না, ওই আগুন জ্বলতেছে, বলেছে এটা আগুনের মধ্যে নিক্ষেপ করো। কিসের মধ্যে? আগুনের মধ্যে নিক্ষেপ করো। আচ্ছা, আমি আর আপনি কখনো রুমাল আগুনে নিক্ষেপ করবো? এখন হযরতে আনাস বলতেছে এটা আগুনে নিক্ষেপ করো। তো ওই লোকটা, ওনার খাদেমটা, তিনি গিয়ে সেটা নিয়ে আগুনের মধ্যে এভাবে ছেড়ে দিলেন। আগুন জ্বলতেছে, দাও দাও করে সেখানে কাপড়টা দিয়ে দিল। এখন সামনে যে মেহমান গুলো আছে এগুলোর মাথায় তো আর খেলে না, ঘটনা কি? একটা রুমাল আগুনে দিলে আগুনের ধর্ম হলো পোড়ানো। আগুনের ধর্ম কি? পোড়ানো। আগুনের মতো আপনি যা দিবেন, যদি বিশ্বাস না হয় আগুনের ধর্ম পোড়ানো, এটা বিশ্বাস না হলে আগুনে গিয়ে একটু কিছুক্ষণের জন্য দাঁড়ায় থাকবেন, 2 মিনিটের জন্য দাঁড়িয়ে দেখেন পোড়ায় কি পোড়ায় না। আমার নবী যে রুমাল মোবারক থেকে হাত মোবারক মুছলেন, সেটা হযরত আনাস বলছেন রুমালটা আগুনে নিক্ষেপ করো। নিক্ষেপ করলো। মেহমান বলে, হযরত আনাসকে বলছে যে ভাই এইটা আবার কোন ঘটনা? আমরা দেখি আগুনের মধ্যে যেটা দেয় এটা জ্বলে পুড়ে সারকার হয়ে যায়, আর আপনি একটা রুমাল আগুনে দিচ্ছেন, রুমালটা তো পুড়ে না। মেহমানরা তো দেখতেছে রুমালটা কিন্তু আছে, কিন্তু আগুনও জ্বলতেছে, রুমালটা যেহেতু ফুটতেছে না, তো এই মেহমান গুলো অবাক হয়ে জিজ্ঞাসা করবো এই রুমাল পুড়ে না কেন? তো বললো, হযরত আনাস বলছেন হয়েছে আগুন থেকে এটা বের করে নাও। বের করে এটাকে এভাবে ঝাড়লো, জেরে এভাবে দিল তাদের সামনে। তো বলতেছে ভাই রুমাল রাখেন, আগে ঘটনাটা কি এটা বলেন, এই রুমাল আগুনের মধ্যে জ্বলে না কিভাবে? তখন হযরত আনাস বলছেন, আমার নবীকে আমি একদিন আমার ঘরে দাওয়াত দিয়েছিলাম। আমার নবী এই দাওয়াতে আসার পর আমার নবী যখন ওনার সামনে খাবার পরিবেশন করা হলো, তিনি গ্রহণ করার পর তিনি হাত মুবারক মুছেছেন এই রুমালে। এই রুমালটা যখন ময়লা হয় এটা আমরা ধুই না, তো কি করেন, এটা আমরা আগুনে ছেড়ে দেই। কিসে ছেড়ে দেয়? আগুনে ছেড়ে দেয়। এটা আগুনে দগ্ধ হতে হতে এই সাদা রুমালটা একবারে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে ওই আগুনের থেকে রুমালটাকে আমরা বের করি, বের করে এটা আবার ব্যবহার করি, এটা আবার ব্যবহার করি। আমার মনে হচ্ছে ওই নবী যিনি একটা রুমাল এইটাতে হাত মোবারক মোছার কারণে হযরতে আনাসের আকীদা, তিনি মেহমানদের সামনে একটা চ্যালেঞ্জিং, যদি এই রুমালটা পুড়ে যেত তাহলে হযরত আনাস অপমানিত হতো না? অপমানিত হতো। হযরত আনাসের আকীদা যে আমার নবী এই রুমালটা আগুনে পোড়ায় না, তো আমি আজকে দিলে আমরা হলে চিন্তা করতাম 10 বার পোড়ায় নেই, ঠিক আছে আজকে 11 নম্বর বার যদি ফিরে যায় তাহলে আমরা বেজ্জত হয়ে যাবো। আনাসের মনে এটা আসে নাই। হযরত আনাস বলছেন এই রুমালটা পুড়বে না কেন? এটার মধ্যে আমার নবীর স্পর্শ আছে। তখন রুমালটা বের করলো, তারাও দেখে সবাই হতবাক হয়ে গেল। আপনি সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত। আজকে আমাদেরকে ওই নবীর থেকে বহু দূরে ঠেলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কবিরা গুনাহ করেছেন, আপনি সগীরা গুনাহ করেছেন, আপনি বেদাত করেছেন, আপনি শিরক করেছেন, এমন কোন কাজ নাই যে কাজটা আপনি করেন নাই, কিন্তু জীবনে একটা পর্যায়ে আপনি আমার নবীর প্রতি আপনার ভালোবাসা জন্ম হয়ে গিয়েছে। সোনার মদিনার নবীর প্রতি আপনার অন্তরের মধ্যে ইশকে মুস্তাফা জন্ম নিয়ে নিল, আদম মুস্তাফা জন্ম নিয়ে নিল। এই ইশকে মুস্তাফার কারণে আল্লাহ হয়তো দেখবে
আল্লাহ নবীর সম্মান নিয়ে টানাটানি করি, এই কাজের মধ্যে যাবেন না। আপনি যদি গুনাহগার হন, আপনি যদি পাপী হন, আপনি যদি নিজের উপর নিজে জুলুম করেন, কাল হাসরের মাঠে আমার নবী বলছে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল তাদের জন্য শাফাআত করব। আপনার অন্তরে যদি হুকুম মুস্তাফা থাকে, আপনার অন্তরে যদি আশকে মুস্তাফা থাকে, আপনার অন্তরের মধ্যে যদি আদমে মুস্তাফা থাকে, চুম্বক যেরকম আকর্ষণ শক্তির মাধ্যমে একটা বড় চুম্বক একটা ছোট চুম্বককে টান দিয়ে নিয়ে আসে, ঠিক তদ্রুপ কাল হাসরের মাঠে আপনাকে টান দিয়ে আমার নবীর পিছনে দাঁড় করানো হবে। আপনাকে যখন জাহান্নামে দেওয়া হবে আল্লাহর দরবারে, আপনার জবাব দেওয়ার জন্য দু জাহান্নামের কাছে আপনি দাঁড়িয়ে যাবেন এবং আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, দাউদকান্দির অমুক জায়গার এই মানুষটা যদিও দেশে থাকতে দুনিয়াবি জিন্দেগিতে অনেক পাপ করেছিল, আল্লাহ সে তো আমি রাসূলকে ভালোবাসে, তার অন্তরের মধ্যে আমি রাসূলের প্রেম আছে, তার অন্তরের মধ্যে আমি রাসূলের প্রতি আদব আছে, হে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমি রাসূলের সুপারিশ, আমি রাসূলের অনুরোধে, আমি রাসূল আপনার দরবারের মধ্যে ওসিলা হিসেবে দোয়া করছি আমার শাফাআতের মাধ্যমে, হে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে ক্ষমা করে আপনি তাকে জান্নাত দান করেন। আল্লাহ বলে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ কাল হাসরের মাঠের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি খোদা সুপারিশ করবেন আমি খোদা মাফ করব, আপনি রাসূল সুপারিশ করবেন আমি খোদা মাফ করব, আপনি রাসূল মাফ চাইবেন আমি রাসূল মাফ করব, জাহান্নামীদেরকে জান্নাতে দিব, জাহান্নামীদেরকে জান্নাতে দিব। তো এই সিলসিলা কতক্ষণ চলবে? আল্লাহ বলে হে রাসূল যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করতে থাকি। তাহলে আপনার থেকে নবীর দরকার আছে কিনা? আপনার থেকে নবীর দরকার আছে কিনা? আপনি মসজিদের মধ্যে নামাজ পড়েন, আপনার নামাজে কি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধলেন, আপনি নিয়ত বাঁধার পর আপনার মনে আসে আপনার দোকানের কেশের ছেলেটা না জানি দোকান থেকে টাকা চুরি করতেছে, আপনি পড়তেছেন সূরা ফাতিহা, আপনার খেয়াল আসতেছে আপনার ঘরের মধ্যে এই ঝামেলা চলতেছে, দুনিয়ার এই ঝামেলা দুনিয়ার ওই ঝামেলা, তাহলে আপনার নামাজটা কি পারফেক্ট হলো? পারফেক্ট হয় নাই। নামাজ ওইটাকে বলা হয়েছে যেটার মধ্যে আপনি নামাজ আদায় করার সময় আপনার খেয়াল, আপনার ধ্যান, আপনার সমস্ত মনোযোগ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রতি থাকবে, আল্লাহর বাহিরে আপনার ধ্যান যাবে না, সেটা হচ্ছে প্রকৃত নামাজ। আর আপনি নামাজে দাঁড়িয়ে দুনিয়াবি কথা চিন্তা করেন, এটা আমরা ফর্মালিটি আদায় করতেছি, আমরা নামাজে হওয়ার চেষ্টা করতেছি। প্রকৃত নামাজি যারা সালেহীনগণ আছেন, যারা আল্লাহর ওলিগণ আছেন, আল্লাহর মকবুল বান্দাগণ আছেন, মুমিন মুত্তাকিগণ আছেন, তারা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলে নামাজ শেষ করার আগ পর্যন্ত আল্লাহর থেকে খেয়ালটাকে দুনিয়ার দিকে আনে না, সমস্ত খেয়াল সমস্ত মনোযোগ আল্লাহর প্রতি রাখেন, সেটাকে বলা হয়েছে প্রকৃত নামাজ। আপনি সারা জীবন নামাজ পড়লেন, প্রত্যেকটা নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা ছিল, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তার গ্যারান্টি কি? এই নামাজ আল্লাহ